অর্জুনের যুদ্ধে এবার কুরুক্ষেত্র ব্যারাকপুরের সাংসদকে নাম না করে এবার ফাইল হুঁশিয়ারি জগদ্দলের বিধায়কের। বড় বড় কথা বলছেন, আমার কাছে একটা হলুদ ফাইল আছে, সেই ফাইল খুললে পালাবার জায়গা পাবেন না। সাদ্দাম হোসেনের মতো লুকোনোর জায়গা তৈরি রাখুন। আপনার থেকে বড় চোর কে আছে? চাকরির নামে টাকা নিয়েছেন, ভাটপাড়া পুরসভাকে লুট করেছেন। রাবণের পেটেও এত কিছু যায়নি যা আপনার পেটে গেছে। ওই পেট চিরে সব বের করব, এইভাবেই হুঙ্কার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। আপনি বড় বড় বুলি দিচ্ছেন, আপনি অনেক কথা বলছেন। আমার কাছে একটি ফাইল আছে হলুদ রঙের, ওই ফাইল আমি খুলবো, খুব শিগগিরই আমি খুলবো। পালাবার জায়গা পাবেন না সেই দিনকে। কোথায় লোকাবেন মুখ, সেই মুখ আপনি খুঁজে পাবেন না। তৈরি করে রাখুন। যেরকম সাদ্দাম হোসেন কোনো পিলকিতে ঢুকেছিল, আপনিও কোনো পিলকিতে ঢোকার জায়গা খুঁজে নিন। এই মঞ্চের থেকে বলে গেলাম, আপনার থেকে বড় চোর কে আছে যে মানুষের টাকা চুরি করেছে, যে সাধারণ মানুষের টাকা লুট করেছে? এর থেকে বড় চোর কেউ হবে? চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন, পরীক্ষার্থীদের পাস করাবার জন্য টাকা নিয়েছেন। কোন টাকা আপনি নেননি? ভাটপাড়া পৌরসভাটাকে লুটে খেয়ে নিলেন। প্রায় 300 মানুষের গ্র্যাচুইটি খেয়ে গেলেন, পিএফ এর পয়সা খেয়ে গেলেন, কন্ট্রাক্টরদের পয়সা খেয়ে নেবেন। কত বড় পেট আপনার, আমি তো এখনো বুঝলাম না। আপনার যে ফাইলটা আছে তাতে তো দেখছি একটা পেটে এত কিছু হতে পারে না। রাবণের পেটেও এত কিছু যায়নি যত আপনার পেটে গেছে। ওই পেট চিরে সব বার করবো আর সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেবো। আপনি বলছেন ঝান্ডা ছড়িয়ে আসতে, আমি বলছি রিজাইন করে আসুন। আমিও রিজাইন করে আসবো। কার বাপের বেটা আছে দেখিয়ে দেবো। রেজিগনেশনটা দিন, যদি এক বাপের বেটা হন তাহলে রেজিগনেশন দিন, আমিও দেবো। আর দিয়ে দেখাবো তার দম কত আছে। খালি মানুষে খালি মাঠে আসো, প্রভাব দেখাবেন না। আপনার হনুগিরি শেষ, এবার আপনাকে হনু আমি দেখাবো, দৌড় করিয়ে দেখাবো। সোমনাথ শ্যামের বক্তব্য আপনারা শুনলেন। আর শ্যামের ফাইল আক্রমণের পাল্টা হুঁশিয়ারি অর্জুন সিং এর গলায়। তিনি বললেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই তো চলবেই, তবে দলের পাপীদের বিরুদ্ধেও লড়তে হবে। দলের নাম করে যারা মুখোশ পরে লড়াই করছে, এই পাপীরা আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য নয়। আমার তুনে এত বান আছে যে ওদের ধারণাই নেই। পাল্টা নাম না করে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। সরকারি পদ ছেড়ে যুদ্ধের ময়দানে নামার আহ্বান ব্যারাকপুরের সাংসদের। तो महाभारत के युद्ध में बहुत सारे राजघराना युद्ध लड़े थे, तो सबको निमंत्रण भेजा गया था। तो अब हम लोग यहां बैरकपुर की जनता को निमंत्रण देने आए हैं कि अब ये पापियों को से लड़ने के लिए हम लोग को, ऐसे तो हम लोग को बीजेपी के विरोध में लड़ना पड़ेगा, लेकिन इस पार्टी के अंदर जो पापी हैं, जो मुखोश पहनकर बीजेपी का मदद करना चाहेंगे, जो हम लोग के विरोध में आएगा उसका मदद करना चाहेंगे, तो ऐसे पापियों के लिए पहले से तैयार रहिए। लेकिन युद्ध मैंने कभी नहीं छोड़ा है। युद्ध में जब से जन्म लिया हूं सीपीएम के खिलाफ लड़ा हूं, और तुम्हारे जैसे जो मुखोश पहन के, क्या बोलते हैं, मुखौटा पहन के जो लोग कुछ आते हैं पार्टी के नाम लेकर, तो मेरे लड़ने के काबिल भी नहीं। बहुत बड़ा तीर मार लिया है तुमने। अरे अर्जुन के तीर जो तर्कस है ना, इसमें कितना तीर है जो तुमको समझ में नहीं आता, तुम्हारे समझ के बाहर है। मुझे मेरे माँ बाप ने जन्म ही इसीलिए दिया कि युद्ध करो और महाभारत को जीतो। और जिसको युद्ध करना है तो ये सरकारी लिबास छोड़ के युद्ध करो। सरकारी लिबास में तो गधा भी घोड़ा बन जाता है। বিধায়ক সোমনাথ শ্যাম বনাম সাংসদ অর্জুন সিং এর বাকযুদ্ধ তো চলছেই, আর এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন তৃণমূলের দৌড়ে ডুবছে। ঠিক কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সামনে। ও নৌকো ডুবছে, তৃণমূল একজন আরেকজনের বিরুদ্ধে নেমে গেছে। অর্জুন সিং আমাদের দলে এসেছিল, সমাজ বিরোধী ছিল, তারপরে তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে দল। এখন এখানে মানুষের সামনে সব বিবৃতি না গিয়ে সোজা চলে যান না দপ্তরে। কোথায় থিয়েটার রোড, কালীঘাট, বিভিন্ন জায়গায় দলীয় দপ্তর আছে, ওখানে গিয়ে বলুন, নেত্রীকে বলুন। মানুষকে বলে কোনো লাভ নেই। তৃণমূল
বিধায়কও যা, সাংসদও তাই।